আমাদের মূল দাবি দুইটা। একটা হচ্ছে আমরা ফ্যাসিস্ট সরকার আমলে যে আইন গঠন ছিল সেই আইনের মাধ্যমে হচ্ছে নির্বাচন কমিশন গঠন হয়েছে। সেই নির্বাচন কমিশনকে আমরা বিলুপ্ত ঘোষণা করতে চাই। ওই নির্বাচন কমিশন আমরা চাই না, কারণ তারা হচ্ছে আমরা মনে করছি তারা ফ্যাসিস্টের দালাল বা তারা ফ্যাসিজমের দোসর। তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা বিলুপ্ত ঘোষণা করছি, তাদেরকে আমরা চাচ্ছি না। এবং আমরা চাচ্ছি নতুন করে পূর্ণ গঠন হোক নির্বাচন কমিশন। আফটার দ্যাট আমরা চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া হোক, এরপরে জাতীয় নির্বাচন। এটাকে আসলে মানে দেখেন কথায় কথায় আমাদের যে মানে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা মানে সৃষ্টি হয়েছে। একটা আইন প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণের মধ্যে যদি এরকম বেআইনি সরকার থাকা মানে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় যে বেআইনিভাবে যে ইয়েগুলো দেওয়া হয়েছিল সেইগুলি নিয়ে যদি আদালত প্রাঙ্গণের মধ্যে এই প্রত্যেকটা মানুষ যে তাদের দাবি দেওয়া শুরু করে দেয়, তাহলে রাষ্ট্রের যে মূল কাজগুলো সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয় না, সেই কাজগুলোতে বাধা বিঘ্ন হয়। তো জাস্টিসরা আসলে এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকবে নাকি আসলে রাষ্ট্রের কাজ করবে? এখন দেখা যাচ্ছে মেইন বড় বড় মামলাগুলো বা বড় বড় কাজগুলো, রাষ্ট্রের কাজগুলো করতে ব্যাঘাত ঘটছে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে হচ্ছে আদালত প্রাঙ্গণে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটার প্রভাব কিন্তু জনগণের উপরেও পড়ছে। ট্রাফিক হচ্ছে, জনগণ চলাচল করতে পারছে না, জনগণ গালাগালি করছে, জনগণের যে প্রতিদিনের যে কাজকর্ম সেখানে ব্যাঘাত ঘটছে। সুতরাং আমরা আসলে এমন কিছু চাই না, এনসিপি চায় না যে জনগণকে অসুবিধা করে, জনগণকে কষ্ট দিয়ে কোনো কিছু করা। কারণ জনগণের জন্য তো আমরা জান দিলাম, জনগণের জন্য তো এত কিছু, জনগণের জন্য তো আজকের এই অভ্যুত্থান। যে আপনারা যারা যে বড় বড় রাজনীতিবিদদের কথা আপনারা বলছেন, তারা কিন্তু এই 16 বছর কোনো বড় রাজনীতিবিদ হাসিনাকে কিছু করতে পারে না, কিছু করতে পারে না। আপনারা যারা আমাদেরকে গালি দিয়ে বলছেন আর এরা তো বাচ্চা, এরা কি করবে, এরা হ্যাঁ এরা এদেরকে উড়িয়ে দিব, এদেরকে পুড়িয়ে দিব, আমাদেরকে আপনারা বলছেন, আমরাই কিন্তু এই হাসিনাকে পলায়ন করিয়েছি। সুতরাং আপনারা যখন আমাদেরকে পচা বাক্য ব্যবহার করে আমাদেরকে নিয়ে কথা বলবেন, একটু চিন্তা করে বলবেন। আমরা এটা ডিজার্ভ করি না। আমরা শুধুমাত্রই আপনাদের কাছ থেকে ভালোবাসা, স্নেহ এবং সম্মান ডিজার্ভ করি। আমরা যেটা করেছি আপনাদের জন্য করেছি। আপনারা ভুলে গেছেন আপনাদের দলের যে প্রধান, তাকে স্বাস্থ্যের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেয় নাই। তাকে সবচেয়ে বেশি নিপীড়িত হতে হয়েছে এই 16 বছর। তার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে হত্যা, তারপর তার প্রত্যেকটা কর্মীদেরকে হচ্ছে খুন, এগুলি শিকার হতে হয়েছে। তো আপনারা সেই জায়গা থেকে তো আমাদেরকে আসলে আশীর্বাদ দেওয়ার কথা। আপনারা আমাদেরকে আশীর্বাদ না দিয়ে, আমাদের প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করে আমাদেরকে আপনারা গালি ছুড়ে পাচ্ছেন, আমাদেরকে নিয়ে আপনারা উপহাস করছেন, আমাদেরকে নিয়ে পচা বাক্য ব্যবহার করছেন। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, খুবই পীড়াদায়ক। এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি না। আমরা আপনাদের কাছ থেকে শুধুমাত্র সম্মান আশা করি। আপনারা যদি আমাদেরকে সম্মান করেন, ডেফিনেটলি আমরাও আপনাদেরকে সম্মান করবো। আমি গালির বদলতে আপনাদেরকে গালি দিতে চাই না, কারণ আপনারা আমাদের থেকে অনেক বড়, আপনারা আমাদের থেকে রাজনীতিতেও বড়, বয়সেও বড়। আমরা মাত্র শুরু করেছি, আমাদেরকে আশীর্বাদ দেন আর জনগণের উপরে ছেড়ে দেন। জনগণ যদি মনে করে যে আপনাদেরকে চায়, আপনারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, আপনারা জনগণের ভালো চান, তাহলে জনগণের উপরে ছেড়ে দেন। জনগণ আপনাদের নির্বাচিত করুন। আর যদি জনগণ মনে করে না এনসিপি ভালো করবে, এনসিপি প্রতিনিধিত্ব করুন, তাহলে আমরা প্রতিনিধিত্ব করবো। সেটা আপনারা যদি জনগণের ভালো চান, রাষ্ট্রের কথাই ভাবেন, গণতন্ত্রের কথাই যদি ভাবেন, তাহলে জনগণের উপরে সবকিছু ছেড়ে দেন। আপনারা আমাদেরকে নিয়ে কটূক্তি করেন না, আমরা আপনাদেরকে নিয়ে কটূক্তি করবো না।